The United States and Bangladesh working together. মুহূর্তে একটা সিরিয়াস খবর, আমি বলবো যে উচ্ছ্বসিত হওয়ার মতো খবর বাংলাদেশের মানুষ যারা আছেন আপনাদের জন্য। যুক্তরাষ্ট্র নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপি যে কৌশল অবলম্বন করে নির্বাচন কমিশনকে ধ্বংস করে ফেলেছে। দর্শক বন্ধুরা, এবার জাতিসংঘ থেকে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যে বার্তা দিয়েছে, সেই বার্তাতে স্পষ্ট হয়ে উঠেছে এবার বিএনপির জন্য বিশাল সুখবর আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার জাতিসংঘ থেকে বাংলাদেশের শান্তিরক্ষা মিশন বাহিনী পাঠাতে চলেছে এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচনকে পুনরায় নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জীবন থাকা অবস্থায় কখনো এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া হবে না। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে কিভাবে শেষ পর্যন্ত জাতিসংঘের অধীনে বাংলাদেশের নির্বাচন হতে চলেছে সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের স্বৈরতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পিছু ছাড়ছেই না কোনোভাবে। আজকে আরো একটা গুড নিউজ আপনাদের যারা গণতন্ত্রপ্রণা বাংলাদেশ যারা আছেন, বাংলাদেশের মানুষ যারা আছেন তাদের জন্য। এই মুহূর্তে একটা সিরিয়াস খবর, আমি বলবো যে উচ্ছ্বসিত হওয়ার মতো খবর বাংলাদেশের মানুষ যারা আছেন আপনাদের জন্য। যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে যে তারা পিছু হটে নাই তার সুস্পষ্ট প্রমাণ আজকের আমার এই লাইভটা, এবং এই প্রমাণটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ওয়েলকাম টু দিস লাইভ। এবং আমি বলি, রিকোয়েস্ট করি, আমি খবরটা দেখার পরে আমি কিন্তু আমার অফিস থেকে আসছি, এসে আমি আমার গড়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই লাইভটা আমি এখানে করতে বাধ্য হচ্ছে। সো প্লিজ শেয়ার ইট as many as you can, বিকজ আমার পেজের উপরে যথেষ্ট পরিমাণ রেস্ট্রিকশনস এবং আক্রমণ চলছে বর্তমানে এই সাইবার সন্ত্রাসীদের, বিকজ they can't tolerate me anymore on social media. এবার কংগ্রেসম্যানদের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ বিষয়ে সহায়তা বা চিঠি লেখার পর এবার রিপাবলিকান এবং ডেমোক্রেটসরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা কংগ্রেসম্যান উইমেন মিলে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ বিষয়ে। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা এবং বিরোধী দলের উপর সরকারের নির্যাতন নিপীড়ন নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন 13 কংগ্রেসম্যান। পরে শোনাই, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের 5th ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান বব গুড টুইট করেছেন একটু আগে। উনি বলেছেন যে the people of Bangladesh deserve free and fair elections. I sent a letter to the US ambassador to the UN with 13 of my colleagues expressing concern over violence by the Bangladeshi government against a peaceful demonstrations আপনি যাই বলেন। দিস ইজ এ গুড নিউজ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কংগ্রেস সরাসরি তাদের রিপ্রেজেন্টেটিভ, দ্য পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ to the Senate of the United States of America, urging United Nations to come forward and take actions and interfere in this process. Because why? Because তারা দেখতেছেন যে আগামীকালকের আজকের বাংলাদেশ অলরেডি আজকে হয়ে গেছে। আপনারা যারা বাংলাদেশে, আমি জানি ইটস এ গভীর, ইটস এ ডিপ নাইট রাইট নাও, যে বাংলাদেশে এই মুহূর্তে যে দরপাকন নির্যাতন সিকিউরিটি ফোর্সের মাধ্যমে সেই তাদেরকে উল্লেখ করে আপনার এবং তাদের তারা জানেন যে এই ঘটনা ঘটবে, এই জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন। ইটস এ গুড নিউজ। এবং আবারও প্রমাণ হলো যে সরকারের এই জারিজুরি এবং মিথ্যা, যুক্তরাষ্ট্রকে কনভিন্স করা বা পশ্চিমা বিশ্বকে কনভিন্স করার যে মিথ্যা ফুলজুরি তারা প্রতিদিন ছড়ান, এগুলা মিথ্যা, এগুলা বানোয়াট, এগুলা উদ্দেশ্য প্রণোদিত। এবং এবার এবং উনি একজন রিপাবলিকান, আমি আবার বলছি, ক্রস পার্টি সাপোর্টস to the US governments or State Departments or US embassies effort to restore democracy in Bangladesh, now being certified and accepted by all across boards of the House of Representatives. Ladies and gentlemen, that's a good news for Bangladesh, good news for oppositions. So আজকের এই সমাবেশ কোনো ধরনের যদি সরকার কোনোভাবে আপনার নিয়ন্ত্রণ করা বা তাদের উপরে নির্যাতন করার চেষ্টা করে, I strongly believe this letter cannot be ignored because it's a very powerful letter. And he's a Freedom Caucus a member, a Republican Congressman Bob Good. So think about that. উনি আছেন এবং উনি আছেন এডুকেশন কমিটিতে এবং বিলিং কমিটিতে আপনার এই ককাসের। সুতরাং উনার যে
আপনার যে the Twitter is a very significant and has a significance and materials I mean in this tweet, ladies and gentlemen. So it's a good news for Bangladesh এবং বাংলাদেশের অপোজিশন যারা আছে এবং সারা বিশ্বের যে আপনার এই সাপোর্টস টু রেস্টোর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গভর্নমেন্টের এবং কংগ্রেসের এবং সেনেটরদের যে এফোর্ট এবং দে আর কমিটেড টু bring or restore democracy, voting rights and law and good governance এবং support people of Bangladesh and oppositions in Bangladesh. They once again they just certified and demonstrate the commitment towards the Bangladesh oppositions and the democratic parties and to the democracy, ladies and gentlemen. So it's a very good news. এবং আপনাদেরকে আমি বলি যে এই সময়ে এই বিষয়টা নিয়ে একটু পরে একটা অনুষ্ঠানে আমরা যাচ্ছি, আমরা সেটা করব। তবে এই উনি আমাদের এখানে আমাদের নিউ জার্সি টাইম, আমি নিউ জার্সি রাইট নাও, স্টেট অফ নিউ জার্সি রাইট 1:06 PM অর্থাৎ 1:06 উনি এই টুইটটা করেছেন। I was watching that, but I couldn't come out because my official staff, right? But finally I managed to come out and I reached at home and I'm right now here because this is a convenient time to speak about it and show you something, okay? And this is the tweet. I'm going to show you the tweet as well. So এবং আমি এই টুইটের কপিটা আমার এখানে যে কি বলে যে আবার কমেন্টস বক্সে আমি সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি আপনাদেরকে দেখাই উনি যে টুইটটা দিয়েছেন। আচ্ছা, এই টুইটটা ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এই যে আমি আপনাকে দেখাই, লুক এট দ্যাট টুইট। সো দিস ভদ্রলোক এই যে উনি টুইটটা দিয়েছেন, এই হলো টুইটটা এবং টুইটের কপি আমি চেষ্টা করব আমার কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য। সুতরাং আজকের অপোজিশন যারা বাংলাদেশে আছেন, গণতন্ত্রকে এই স্বৈরাচার এবং এই লুটপাট তন্ত্রের অনুসারী এই সরকার এবং এই দেশ বিরোধী সরকার আমি যারাকে আখ্যায়িত করেছি এবং একটা বিদেশি রাষ্ট্রের লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে বিদেশিদের একটা পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপকে প্রতিষ্ঠা করে দেশটাকে আপনার কুক্ষিগত করে রেখেছে এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে তারা লুটপাটতন্ত্র এবং খুন গুমতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। সেই সরকারের বিরুদ্ধে আপনাদের সবার অংশগ্রহণ আজকে এটাকে সফল করার মধ্য দিয়েই আমরা অলরেডি জেনেছি যে একটা খবর, সেটা হলো যে আপনার মোবাইল কোম্পানিগুলো তারা ট্রেস করেছে যে হাউ মেনি আপনার মোবাইল নাম্বারস অর ডিভাইসেস অলরেডি গট ইন ঢাকা এন্ড দে সে ইট ইজ অ্যাবাউট 43 lakhs already in Dhaka. As a significant staggering amount of people already in Dhaka to make it successful. Like I said, ladies and gentlemen, এটা বিএনপি আয়োজিত দেশ রক্ষার সমাবেশ। This is not a BNP সমাবেশ. Do not say that. It is a BNP আয়োজিত বা বিরোধী দল আয়োজিত দেশ রক্ষার সমাবেশ। আপনারা হয়তো অনেকেই কল্পনা করতে পারছেন না এই সরকার যদি এভাবে রাষ্ট্র ক্ষমতায় আরো কিছুদিন থাকে বাংলাদেশের ভাগ্যে কি হতে পারে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা opposing them, United Nations opposing them, United Kingdom opposing them, Canada opposing them. I mean, honestly speaking, European Union that threatened the other day. I made a video, right? You guys witnessed that. The human rights delegate, Eamon Gilmore clearly বলেছেন আগামীতে কার সাথে আমাদের সম্পর্ক থাকবে কি থাকবে না only depend on its human rights grounds or human rights violations ground. If you are a committed human rights violator, there will be less relationship, maybe not none. So we clearly, in front of Minister for State Home Affairs, উনার সামনে, Foreign Minister, আপনার শাহরিয়ার আলমের সামনে ক্লিয়ারলি উনি একবার নয় 10 বার এই শব্দটা উল্লেখ করে উনার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আজকে জনগণ আর ভোট কেন্দ্রে যায় নাকি? কয়দিন আগে ঢাকার 17 একটা নির্বাচন হলো, তাই না? কে নির্বাচন করেছিল? কে? কি হয়েছে ওখানে? সে বেচারাকে মেরে পিটিয়ে ওইটুকু সহ্য করতে পারেনি, তারপর দেখা গেল যে সেখানে 5% ভোট পড়েনি। আর নেত্রকোনায় কয়দিন আগে একটা ভোট হলো, সেই ভোটে কেউ প্রতিদ্বন্দ্বিতাই করে নাই। কারণ হচ্ছে একটাই, যে এখন জনগণের এই নির্বাচন ব্যবস্থার উপরে কোনো আস্থা নেই। বন্ধু আছে, আমরা কি করেছি? আমরা সেই জন্যে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, সব রাজনৈতিক দলের কথা বলেছি, কথা বলে আমরা আজকে সবাই একমত হয়েছি যে এই সরকার যেটা বেআইনি, যেটা অসাংবিধানিক, যেটা অবৈধ, এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিও দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির জন্য বিশাল সুখবর এসেছে।
এবং সেই সাথে বাংলাদেশে শান্তিরক্ষা মিশন বাহিনী পাঠিয়ে বাংলাদেশের এই বেহাল অবস্থাকে সঠিকভাবে তদন্ত করে সঠিক পুনরায় নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির জন্য বিশাল সুখবর আসলো এবং সেই সাথে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।